হ্যালো লার্নার, হাই, কেমন আছো? গুড মর্নিং। শুধু গুড মর্নিং বলে না, গুড নুনও হতে পারে, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, কে কখন ক্লাস দেখছো ঠিক নেই। আমরা এই যে সিরিজ চালাচ্ছিলাম তার দেখবে এখানে লেখা থাকে অ্যাডভান্স লেভেল। আজকে কিন্তু সহজ লেভেল আছে। সহজ লেভেল মানে কি? আজকে আমরা গুটি কয়েক অ্যারিথমেটিক নিয়ে আলোচনা করবো। এই ক্লাসগুলো বেসিক্যালি আমার রেকর্ড ভার্সনে যায়, এগুলো লাইভ কিন্তু নয়। তো রেকর্ড ভার্সনে আমি 2-3টে করে অঙ্ক করাই, তোমরা করবে, খাতায় নোট করবে, কাজে লাগবে। আমি আমার সাথে আলাপ করিনি, আমি তোমাদের অভিষেক স্যার। বেসিক্যালি আমি এই চ্যানেলে ম্যাথসের পার্টটা গাইড করি। শুধু এই চ্যানেল বলে না, আমি যে কোনো জায়গাতেই শুধুমাত্র ম্যাথসের পার্টটা গাইড করি, যেখানে WBCS, রেল, SSC, PSC বা পুলিশ এই ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়া হয়। কথা না বাড়িয়ে চলে আসি ফার্স্ট কোয়েশ্চেনে। কি বলছে দেখি, বলছে দ্য অ্যাভারেজ এজ অফ রমেশ, সুরেশ অ্যান্ড টিনা is 5 years more than Tina's age. টিনার যা বয়স যখন তিনজনের আমি অ্যাভারেজ বয়স দেখছি, টিনার যা বয়স তার থেকে 5 বেশি। টোটাল এজ অফ রমেশ অ্যান্ড সুরেশ 65। তবে টিনার বয়স কত? এটা অন্যভাবেও করা যায়, অপশন টেস্ট করা যায়। আমার মতে সব থেকে ভালো এক্স হলে করে নেওয়াটা। কিরকম ব্যাপারটা? আমি ধরে নিই যে আমার টিনার এজ এক্স। টিনার এজ যদি এক্স হয়, তাহলে ওদের অ্যাভারেজ এজ কত জানো? তিনজনের অ্যাভারেজ এজ বলছে 5 বছর বেশি টিনার থেকে। তাই তিনজনের অ্যাভারেজ বয়স এক্স প্লাস 5। তাহলে তিনজনের অ্যাভারেজ বয়স কত? টিনার যা তার থেকে 5 বেশি। তাহলে তিনজনের মোট বয়স কত? বলবো স্যার ইন্টু 3। একবার হ্যাঁ কি না? আমাকে বলছে টিনার যা বয়স, তিনজনের অ্যাভারেজ বয়স তার থেকে 5 বেশি। টিনার বয়স এক্স হলে তিনজনের অ্যাভারেজ বয়স এক্স প্লাস 5, তিনজনের মোট বয়স 3 ইন্টু এক্স প্লাস 5 হুইচ ইজ ইকুয়ালস টু। এবার আমরা পরপর এজ লিখবো। আমাকে বলছে রমেশ আর সুরেশের মোট বয়স 65। রমেশ আর সুরেশের মোট বয়স 65, আর টিনার বয়স তো আমরা জানি এক্স। তুমি খেয়াল করে দেখো, বাদিক থেকে আমরা পেলাম তিনজনের মোট বয়স, আর ডান দিকে এটা হচ্ছে রমেশ আর সুরেশ, এটা টিনা। তাই ডান দিকেও পেলাম তিনজনের মোট বয়স। আমরা এবার সলিউশনে আসবো। সহজ অঙ্ক কিছু নেই, বলবো স্যার 3x প্লাস 3 5 15 ইকুয়াল টু 65 প্লাস এক্স। তাহলে এদিকে হচ্ছে 2x ইকুয়াল টু 50। তাহলে এক্স এর মানটা হচ্ছে 25। আমরা পেয়ে গেলাম টিনার বয়স 25 বছর। দেখি তো অঙ্ক ঠিক করলাম কিনা। টিনার বয়স 25, তাহলে তিনজনের মোট বয়স কত? বলবো স্যার তিনজনের তবে মোট বয়স হবে, টিনার যেহেতু বয়স 25, তিনজনের মোট বয়স হবে 65 প্লাস 25 যোগ করলে হয় 90। তাহলে তিনজনের গড় বয়স কত? তিনজনের গড় বয়স 30। টিনার বয়স কত? 25। দেখো তার থেকে তিনজনের গড় বয়সটা 5 বেশি, আমাকে সেটাই বলে দিয়েছিল। কমেন্ট সেকশনে জানাবে তোমার যা মনে হয়, অঙ্ক সহজ লাগছে, কঠিন লাগছে, জায়গা বুঝতে পারছো কি না, অন্যভাবে করলে কেরম হয়, সবটাই কমেন্ট সেকশনে জানাবে। পরের কোয়েশ্চেন চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন, বোট অ্যান্ড স্ট্রিমের কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন, আমার এই ওপরে প্রচুর অঙ্ক করানো আছে, তোমরা খেয়াল করবে। বলছে কোনো একটি লোকের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটারে এবং ভেলোসিটি অফ কারেন্ট 2 কিলোমিটার পার আওয়ার। কোনো একটি লোকের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার এবং ভেলোসিটি অফ কারেন্ট 2 কিলোমিটার পার আওয়ার। বলছে তবে 10 কিলোমিটার আপস্ট্রিমে গিয়ে তার ফিরে আসতে কত সময় লাগবে? ভিডিওটা এখানে পজ করবে, করে নিজে একবার ট্রাই করবে, দেন সলিউশন দেখে নেবে। আমার যেহেতু রেকর্ড ক্লাস, তাহলে আমি সময় নষ্ট করছি না। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, লোকটির গতিবেগ 3, কারেন্টের গতিবেগ 2, তাহলে বলো তো লোকটি যখন ডাউনস্ট্রিমে কভার করবে, ডাউনস্ট্রিম মানে কি? বলবো স্যার ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূল। আচ্ছা দরকার নেই, বাংলায় লিখছি। তাহলে স্রোতের অনুকূলে লোকটি যখন যাবে, তখন তার গতিবেগ কত হবে? বোট প্লাস কারেন্ট 5 কিলোমিটার পার আওয়ার। আর যখন স্রোতের প্রতিকূলে যাবে, প্রতিকূল মানে আপস্ট্রিম, তখন লোকটির গতিবেগ হবে 3 - 2, 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে 5 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বেগ হবে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতিকূলে 10 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই গতিবেগ। তাহলে 10 কিলোমিটার 1 গতিবেগে ওর যেতে টাইম লাগবে 10/1। আর ফেরার সময় যেহেতু আপস্ট্রিমে সে গেল, তাহলে সে ফেরার সময় গতিবেগটা নিশ্চয়ই ডাউনস্ট্রিমে থাকবে। ডাউনস্ট্রিমে গতিবেগটা 5, তাহলে 10 কিলোমিটার 5 বেগে সময় লাগে এটা। তাই এটা টোটাল টাইম লাগবে 10 প্লাস 5 দিয়ে কাটলে 2, আমরা বলবো মোট সময় লাগবে 12 ঘন্টা। আমি বোঝাতে পারলাম? বলবে হ্যাঁ কি না। আমি কি এটা বোঝাতে পারলাম?
ব্যাপারটা কিরকম, ওর গতিবেগ 3, কারেন্টের বেগ 2, ডাউন স্ট্রিমে বেগ 5, তাহলে ডাউন স্ট্রিমে 10 কিমি কভার করতে সময় লাগে 10/5, 2 ঘন্টা। ওর গতিবেগ 3, আপস্ট্রিমে বেগ 2, আপস্ট্রিমে বেগ তাহলে ওর গতিবেগ 3, কারেন্টের বেগ 2, আপস্ট্রিমে গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 10 কিলোমিটার কভার করতে সময় লাগবে 10 ঘন্টা। তাহলে আপস্ট্রিমে লাগলো সময় 10 ঘন্টা, ডাউন স্ট্রিমে 2 ঘন্টা, মোট টাইম 12 ঘন্টা। আশা করছি ক্লিয়ার। চলে যাই আমরা 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটা জিআই কোয়েশ্চেন, সেটা এখানে সলভ করাবো না, ওটা পরে একদিন কোনো আমি ক্লাসে দেখাবো, ভেঙে সবটা বলবো। আমি দেখবো এর উত্তর করা দিতে পারে কমেন্ট সেকশনে। কোয়েশ্চেনটা পড়ে দিই। কোনো এক শতবর্ষের শেষ দিনটা কি বার দিয়ে কখনোই শেষ হবে না? শতবর্ষের শেষ দিন মানে 2000 সাল, তার 31 ডিসেম্বর, 1900 সাল, তার 31 ডিসেম্বর, 1800 সাল, 1700 সাল, 1100 সাল, 2100 সাল, যা তোমরা দেখতে পারবে কিনা শিওর না, আমি পারবো সেটা অন্য কথা। তো 2100 সালে 31 ডিসেম্বর, এরকম কোনো একটা শতবর্ষের এন্ডিংটা কি দিয়ে কখনোই শেষ হবে না, কোন বার দিয়ে? এটা তোমায় থাকবে কিন্তু হোমওয়ার্ক, তোমরা এটা কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেবে, লাইভ চ্যাটে কিন্তু, আচ্ছা হোমওয়ার্ক লিখবো না, ও এখানে তো লাইভ চ্যাটের ব্যাপার নেই, রেকর্ড ক্লাস, এটা হোমওয়ার্ক, এটা কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেবে। আর শুধু এরকম কমেন্ট করবে না স্যার হোমওয়ার্কের উত্তরটা এত, ভাই একটু কথাই লিখে দেবে যে কেন তোমার মনে হলো এটার উত্তর সোমবার হবে বা বুধবার হবে বা মঙ্গলবার হবে বা শুক্রবার হবে, কেন তোমার সেটা মনে হলো? তুমি জিআই থেকে তুমি কি শিখে এসছো? তুমি আমার প্রিভিয়াস ক্লাস যদি করে থাকো ক্লাসে, তাহলে নিশ্চয়ই পারবে। কি বলেছিলাম কমেন্ট সেকশনে জানার চেষ্টা করবে। চলে আসি পরের কোয়েশ্চেন। বলছে কোন সেই সংখ্যাটা, কোন সেই সব থেকে ছোট সংখ্যাটা যার সাথে 10 যোগ করলে সেই নাম্বারটা 48, 72 আর 84 দিয়ে ভাগ যাবে? কোন সেই ছোট সংখ্যাটা যার সাথে 10 যোগ করলে, বলছে কোন সেই ছোট সংখ্যাটা যার সাথে 10 যোগ করলে যে নাম্বারটা আমরা পাবো, এই নাম্বারটা কি দিয়ে ভাগ যাবে? এই নাম্বারটা বলছে 48 দিয়ে ভাগ যাবে, এই নাম্বারটা 72 দিয়ে ভাগ যাবে, এই নাম্বারটা 84 দিয়ে ভাগ যাবে। ভিডিওটা পজ করে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে, নিজে উত্তর দাও বা না দাও নিজে একবার দেখবে, দেন তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো। মানে ক্লাসটা দেখো কি বলছে। কোন সেই সংখ্যাটা যাকে 10 বাড়ালে এই নাম্বারগুলো দিয়ে ভাগ যাবে? তুমি বলো তোমাকে 3, 4, 5 দিয়ে সব থেকে ছোট সংখ্যাটা কি যা ভাগ যায়? 3, 4, 5 দিয়ে ভাগ যায় সব থেকে লিস্ট নাম্বার। বলবে স্যার কি আছে স্যার, এটা এলসিএম করবো আমরা, 3, 4, 5 এলসিএম পাবো 60, বলবো সেই সব থেকে ছোট সংখ্যাটা 60, যা 3, 4, 5 দিয়ে ভাগ যাবে। তাহলে আগে তুমি এটা বার করো যে 48, 72 আর 84 দিয়ে বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা কি, এটাকে বার করো। তুমি দেখো সবগুলো কি দিয়ে যায়, বলছে স্যার 2 দিয়ে, 24 দুগুনি 48, 36 দুগুনি 72, 42 দুগুনি 84, আবার 2 দিয়ে যাবে 12 দুগুনি 24, 18 দুগুনি 36, 21, আবার 2 দিয়ে যাবে 6 দুগুনি 12, 9 দুগুনি 18, 21, এবার 3 দিয়ে যাবে 2, 3, 7, ব্যাস শেষ, ঘটনা শেষ। তাহলে আমরা এলসিএমটা কত পেলাম? সব গুণ করব, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে গুণ করলে হচ্ছে 2 2, 3 4 2 মানে 16, আর 3 থেকে 9, 16 আর 9 গুণ করলে হয় 144, তাহলে 144 আর 7 গুণ করলে হয় 4 7 28, 2 হাতে 30, 3 হাতে 7 3 10, তাহলে 1008। তাহলে 1008 হচ্ছে সেই সংখ্যাটা যা এগুলো দিয়ে বিভাজ্য। তার মানে কি এই যে সংখ্যাটা এখানে হবে তা হলো 1008, সেটা হচ্ছে এই 3টে নাম্বার দিয়ে ভাগ যায়। আমার থেকে এটা চাইনি যে কোন সংখ্যাকে ভাগ যায়, আমার থেকে চেয়েছে সেই সংখ্যা বলো যাকে 10 বাড়ালে ভাগ যায়। তাহলে যাকে 10 বাড়ালে ভাগ যায়, তা তুমি আমাকে সেই নাম্বারটা বলো যাকে 10 বাড়ালে 1008 হয়। বলবো স্যার 10 কমিয়ে দিন এখান থেকে, 998। তাহলে 998 হচ্ছে আমার আলটিমেটলি উত্তর। 998কে যদি আমরা 10 বাড়াই তবে সে অবশ্যই 48, 72, 84 দিয়ে ভাগ যায়। সেশনটা কেমন লাগলো জানাবে। অনেক দেখবে রেকর্ড সেশনে আমরা যখন লাইভে আসি 3টে বা 4টে অঙ্ক করতে আমাদের হয়তো 20 মিনিট 22 মিনিট লেগে যায়। রেকর্ড সেশনে মনে রাখবে সব সময় কিন্তু আমরা কম সময় বেশিটা করতে পারি। তো আমরা 4টে কোয়েশ্চেন করলাম, এই কোয়েশ্চেনটা আজকে আমাদের হোমওয়ার্ক থাকলো। এটার উত্তর দেবে যে শতবর্ষের শেষ দিনটা কী বার দিয়ে শেষ হবে না। কমেন্টে জানাবে তোমার উত্তর যেটা মনে হচ্ছে সেই উত্তরের সাপেক্ষে যুক্তি দেবে। আমি ক্লিয়ার করতে পারলাম। ক্লাসগুলো কেমন লাগছে বলবে, এরকম রেকর্ড ক্লাস আরও দেবো কিনা সেটাও বলবে। আমার দুপুরবেলায় একটা সময় কেবি কনস্টেবলের ওপর আমরা কিন্তু বা WBP কনস্টেবলের ওপর প্র্যাকটিস ক্লাস চালাই, রাতের দিকে SSCর ওপর ক্লাস নিই, এবং আমার কিন্তু মর্নিং ওয়াক চলে রেগুলার 7টার সময়। ক্লাস জয়েন করবে।
আর এরকম রেকর্ড সেশন আমি সময় পেলেই মাঝে মাঝে রেকর্ড করে রাখি, যা তোমাদের দিয়ে দেওয়া হয়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। যদি কেউ ইউটিউবে আমাকে খুঁজে পেতে চাও তাহলে অভিষেক স্যার আনএকাডেমি বা অভিষেক বোস ম্যাথ বলে সার্চ করবে। মানে আমি যেহেতু ম্যাথ করে এটা ম্যাথ ট্যাগ লাগিয়ে দেবে, অভিষেক স্যার ম্যাথ, অভিষেক ম্যাথ। তুমি আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে, যেখানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানো আছে, প্র্যাকটিস সেশন করানো আছে, আলটিমেট উপকৃত হবে। আর যারা এখানে ক্লাস করছো তাদেরকে বলবো আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমরা একটা ফোনের মধ্যে ইনস্টল করো, করে WBPSC তোমরা গোল সিলেক্ট করো, আর ল্যাঙ্গুয়েজকে তোমরা বাংলা সিলেক্ট করো, করে তুমি আমার প্রোফাইল সার্চ করো, আমার প্রোফাইল অভিষেক বোস, আমাকে পেয়ে গেলে তুমি আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া যে ফ্রি ক্লাস আমি নিয়েছি প্রায় 700-800 উপরে চ্যানেলে রাখা আছে, যা তুমি অ্যাভেল করতে পারো, অ্যাক্সেস করতে পারো। আর এই ফ্রি ক্লাস অ্যাক্সেস করতে গেলে যে রেফারেল কোড তোমার থেকে চাওয়া হবে, যদি চাই কিছু তুমি এবি ম্যাথ লাইভ এটা ব্যবহার করতে পারো। আর এই রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও, পেইড ক্লাসে আসতে চাও, তবে সবসময় 10% ছাড় থাকে, কখনো কোনো আনএকাডেমির এগেনস্টে অফার দেওয়া হয়, কখনো 20% অফ, কখনো 30% অফ। অ্যাভেল করতে পারো, এই কোডটা মাথায় রাখবে। তো ক্লিয়ার? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ ক্লাস জয়েন করার জন্য সকলকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল। সকলে অনেক বড় হও, আগামী দিনে সাকসেস পাও। চলো টাটা, অল দ্য বেস্ট, চলো টাটা।